কানা এমনি দিয়ে আরেক চোখ দিয়ে নোয়াখালীকে দেখছেন যে নোয়াখালী অনেক উন্নত, নোয়াখালীতে অনেক কিছু আছে, এই যে এক চোখ বন্ধ। বাংলাদেশের একজন জনপ্রিয় মানুষই বলবো, বিগত দিনে আপনারা যাকে নুরুল হক নূর নামেই চিনেন, উনি বিগত দিনে অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই উনি একটা নতুন দল গঠন করেছেন যার নাম গণ অধিকার পরিষদ। তো আমি খুব আশ্চর্য হলাম, উনি তো একজন বাংলাদেশের প্রতিনিধি হওয়ার জন্য এই দল গঠন করে দলের প্রধান হয়ে নির্বাচন করার স্বপ্ন দেখছেন। তাহলে উনি কিভাবে আজকে একটা নোয়াখালীর অনেকের ফেসবুক ওয়ালে দেখতে পাচ্ছি ওনার স্বাক্ষরিত একটা ছোট একটা লিপি, যে লিপির মধ্যে মনে হয় উনি নোয়াখালীকে বিভাগ চেয়ে সম্ভবত এই লিপিতে উনি স্বাক্ষর করেছেন। তো উনি কিভাবে করলেন আমি জানি না। উনি কি কুমিল্লাতে নির্বাচন করবেন না? তো তো ওনার হয়ে যারা কুমিল্লাতে নির্বাচন করবে তারা তো মানে অবহেলিত হবে কুমিল্লার কাছে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো আমি মনে করবো একজন জনপ্রতিনিধি যারা আছেন তারা তাদের নির্দিষ্ট জায়গা বজায় রাখবেন, সম্মান বজায় রাখবেন। আর আপনি যদি বিচার বিশ্লেষণ করে, আমি নুরুল হক নূর ভাইকে ইন্ডিকেট করে কথাটা বলছি, আপনি যদি একজন নিষ্ঠাবান, একজন উদীয়মান, একজন নতুন বাংলাদেশের কারিগর হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আপনার চোখ দুইটা নয় 8টা হওয়া উচিত। কিন্তু আপনি এখন দুই চোখ, মানে দুই চোখ নয়, এক চোখ কানা এমনি দিয়ে আরেক চোখ দিয়ে নোয়াখালীকে দেখছেন যে নোয়াখালী অনেক উন্নত, নোয়াখালীতে অনেক কিছু আছে, এই যে এক চোখ বন্ধ। যদি দুই চোখ খুলতেন তাহলে আমি মনে করি আপনি সুস্পষ্ট ভাবে দেখতে পেতেন যে নোয়াখালীর চেয়ে কুমিল্লা কতটুকু এগিয়ে আছে। যদি আমি মিথ্যা বলি, যদি আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, আমি আপনার সাথে চ্যালেঞ্জে বসবো, কারণ আমার চোখ 8টা। আমি একজন সাংবাদিকও বলতে পারেন, ইউটিউবারও বলতে পারেন। কিন্তু আপনি কিভাবে এক চোখ বন্ধ করলেন, এটা আমি খুব আশ্চর্য হই আর কি। তো যাই হোক, আগামীতে আপনি যে স্বপ্ন নিয়ে আপনি স্বপ্ন দেখছেন, এটা না আবার স্বপ্ন দোষ হয়ে যায়, সেই দিক আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ আপনি একজন নেতা হওয়ার স্বপ্ন দেখছেন। তো আশা করছি কুমিল্লার প্রতি, নোয়াখালীর প্রতি, আমি চাই না আপনি কোন দলের হয়েই আপনি বিভাগ ঘোষণার ক্ষেত্রে আপনি কথা বলেন, কিন্তু যেহেতু এখন নোয়াখালীর অনেকের কাছে দেখতে পাচ্ছি আপনি মানে নোয়াখালী বিভাগ চাইছেন, তাহলে আমি মনে করি আগামী দিন যদি এটা আমরা সত্য প্রমাণিত হয়, তাহলে কুমিল্লার মানুষ আপনাকে এবং আপনার দলকে অবাঞ্ছিত ঘোষণা করবে। আপনার স্বপ্ন কুমিল্লাতে দুঃস্বপ্ন হবে, আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনাকে। তাই আমি আপনাকে শ্রদ্ধার সাথে, আপনার জন্য আমার অনেক মায়া হয়, কারণ এই বাংলাদেশকে গড়ার জন্য বা বাংলাদেশের নতুন পরিবর্তনের জন্য আপনি অনেক মাইর খেয়েছেন। কিছুদিন আগেও আপনাকে আর্মি এমন পিটান পিটাইছে যে পিটানি চিকিৎসা আপনাকে সিঙ্গাপুর গিয়ে করতে হয়েছে। তো আমি আশা করব আপনার প্রতি আমাদের অনেক মায়া, অনেক দয়া এবং অনেক ভালোবাসা আছে। এই ভালোবাসার জায়গাটা আপনি বজায় রাখবেন। আর যদি আপনি এক চোখা হয়ে যান, তাইলে মনে করব দ্বিতীয় চিকিৎসা কোথায় হবে আমি জানি না। কুমিল্লার মানুষ কিন্তু ভালো চিকিৎসা করতে জানে। অতএব আপনি আপনার জায়গায়